তো আজকে আমার গোপু সোনার প্রাণ প্রতিষ্ঠা, তো তারই কিছু নিয়ম কানুন আছে, তো সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথমে আমার গোপু সোনার চোখটাকে লাল একটা কাপড় দিয়ে বেঁধে দিলাম, এটাই নাকি নিয়ম। তারপর একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে আমার গোপু সোনাকে শুইয়ে চাল দিয়ে ঢেকে দেবো। তো দেখো, গোপু সোনাকে এই পাত্রটার মধ্যে শুইয়ে দিচ্ছি। আসলে পাত্রটা আরও একটু বড় লাগতো, কিন্তু মানে আমি আসলে আন্দাজে নিয়েছি তো বুঝতে পারিনি, ব্যাপারটা একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যেই আমি করছি, কিছু করার নেই। তো দেখো, আতপ চালগুলো দিয়ে গোপু সোনাকে ঢেকে দেবো। তো এখানে সেদ্ধ চাল নেওয়া যায় না, আতপ চালই নিতে হবে। দেখো, আমি চালগুলো সব দিয়ে দিলাম। এবার আমি একটা লাল কাপড় দিয়ে গোপু সোনাকে ঢাকবো, মানে ঢেকে রেখে দিতে হবে। এটা 4 দিনের নিয়ম। তো যেহেতু 4 দিন তো আমার করাটা সম্ভব হলো না, আমি একদিনেই করতে চাই। তাই প্রত্যেকটা নিয়ম তোমার 1 ঘন্টা করে রাখতে হবে। মানে এটার নিয়ম হচ্ছে 4 দিন রাখা। তো 4 দিনের নিয়ম, আমি একদিনে করছি। তো সেই জন্য আমাকে 1 ঘন্টা করে করতে হবে একটা নিয়ম। তা দেখো, চালগুলোকে আমি আসলে গোপু সোনাকে ঢাকতে চাইছি, ঢাকা যাচ্ছে না। যাই হোক, যেটুকু পারলাম। তো এরপরে আমি এই যে লাল কাপড়টা দিয়ে ঢেকে দিলাম। তো দেখো, 1 ঘন্টা পর আমি গোপু সোনার এই ঢাকাটা খুলে দিয়ে এবার চালগুলোকে আমি অন্য একটা পাত্রে রেখে, গোপু সোনার গায়ে সব চাল লেগে আছে, তো সেইগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে দেব। পরিষ্কার করে দিয়ে অন্য একটা পাত্রে চালগুলো রেখে এবার ওই গামলাটার মধ্যে আবার গোপু সোনাকে শোয়াবো। শুয়ে এবার আমি কিছু ডাল নিয়েছি, তো সেই ডালগুলো আবার গোপু সোনাকে দিয়ে ঢাকতে হবে। তো এখানে তোমরা যে কোনো ডাল নিতে পারো, শুধু মসুর ডালটা বাদে। মসুর ডালটা দেওয়া যায় না, বাদ বাকি অন্য সব ডাল দিয়েই হয়। তো আমি মুগ ডাল নিয়েছি। দেখো, মুগ ডাল নিয়ে গোপু সোনাকে এই ডালের মধ্যে শুইয়ে বেশ ভালো করে ডালগুলো দিতে হবে, ঢেকে দিতে হবে। যেহেতু গোপু সোনাকে পুরো ঢেকে দিয়ে লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তাই দেখো, ডালগুলো আমি ঠিক করে দিলাম। দিয়ে এবার আমি আসলে পাত্রটা অনেকটা ছোট হয়ে গেছে, তো ওই জন্য আসলে একটু অসুবিধে হচ্ছে। তো দেখো, 1 ঘন্টা পর আমি আবার গোপু সোনাকে এবার তুলবো ডাল থেকে। তো ডালগুলো আমি আবার ভালো করে ঝেড়ে নেব, পরিষ্কার করে নেব। নিয়ে ডালগুলো অন্য একটা পাত্রে রেখে গোপু সোনাকে আবার এই পাত্রেই শোয়াবো। তো দেখো, ডালগুলোকে আমি অন্য পাত্রে রেখে দেবো এবার। তো এই দেখো, আবার আমি অন্য পাত্রে গোপু সোনাকে নিয়েছি। গোপু সোনাকে নিয়ে এবার আমি গোপু সোনাকে অনেক রকমের সবজি নিয়েছি। আমি এবার গোপু সোনাকে একটা সবজির মধ্যে রাখবো। তো দেখো, অনেক রকম সবজি নিয়েছি। সব সবজিগুলো আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো দেখো, শুকানো হয়ে গেছে সবজিগুলো। এবার সবজিগুলো দিয়ে আমি গোপু সোনাকে ভালো করে ঢাকবো। তো সবজিগুলো একে একে সব দিয়ে দিচ্ছি আমি। এখানে অনেক রকম সবজি আছে, যেমন ধরো বেগুন আছে, ঝিঙে আছে, আলু আছে, গাজর আছে, পটল আছে, ঢ্যাঁড়স আছে, অনেক রকম আরও আছে। তো সব সবজিগুলো একে একে দিয়ে গোপু সোনাকে ঢেকে আবার আমি একটা লাল কাপড় দিয়ে গোপু সোনাকে ঢাকা দেবো। তো সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে। দেখো, লাল কাপড় দিয়ে আবার ঢাকা দিলাম। তো আবার 1 ঘন্টা পরে আমি এই যে তুলে নিচ্ছি। এবার সবজিগুলো সব আমি তুলে নেব। তুলে নিয়ে দেখো, এবার আবার আমি গোপু সোনাকে শোয়াবো। তো গোপু সোনাকে শুইয়ে এবার আমি দেবো হচ্ছে ফল। গোপু সোনাকে এবার ফলে ঢাকবো। তো দেখো, এখানে আমি অনেক রকম ফল নিয়েছি। ফলগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, যাতে জল না থাকে। তো দেখো, সব ফলগুলোকে এবার সাজিয়ে দিয়ে আমি এবার আবার লাল কাপড়ে গোপু সোনাকে ঢেকে রাখবো। তো একে একে আমি সব ফলগুলো আগে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পরে আমি লাল কাপড় দিয়ে গোপু সোনাকে ঢেকে দেবো। ছোট ফল হলেই ভালো হয়, সব ফলগুলো বড় তো ওই জন্য অসুবিধে হচ্ছে। তো দেখো, এবার আবার ফলগুলোকে তুলে নেব, ঢাকাটা খুলে ফলগুলোকে একে একে সব তুলে নিচ্ছি। এবার আমার গোপু সোনা ফুলের মধ্যে শোবে। তাই এবার আমি গোপু সোনাকে ফুল দিয়ে ঢাকবো। তো আমি গোপু সোনাকে এবার ফুল দিয়ে ঢাকবো। তো দেখো, ফুলগুলোকে এবার সাজিয়ে দেবো। ফুলগুলোকে সাজিয়ে
গোপু সোনাকে আবার আমি লাল কাপড় দিয়ে ঢেকে দেবো। এখানে তোমার 5 রকম ফুল নিতে হবে। এখানে 5 রকম ফুল আছে, তুলসী পাতাও আছে। সব কিছু দিয়ে গোপু সোনাকে ভালো করে ফুলে মুড়ে সাজিয়ে তারপরে তোমার লাল কাপড় দিয়ে ঢাকতে হবে। তো দেখো এবার আমি লাল কাপড় দিয়ে আবার ঢেকে দিলাম। লাল কাপড় দিয়ে ঢেকে আবার আমি এই যে 1 ঘন্টা পর গোপু সোনাকে এবার তুলব। গোপু সোনাকে ফুল থেকে তুলে এবার আমি গোপু সোনার যে চোখে যে বাঁধনটা আছে ওটাকে আমি খুলে দেব। হ্যাঁ দেখো বাঁধনটা আমি খুলে দেব। খুলে দিয়ে গোপু সোনাকে এবার ফুল থেকে পরিষ্কার করব। ফুল থেকে পরিষ্কার করে গোপু সোনাকে আয়না দেখাবো। এই যে এতক্ষণ ধরে যে গোপু সোনার যে শক্তিটা, গোপু সোনার মধ্যে যে শক্তিটা সৃষ্টি হলো সেটা যাতে গোপু সোনার মধ্যেই থাকে। তো সেই জন্য আমি গোপু সোনাকে আয়না দর্শন করাচ্ছি। তো হয়ে গেছে আয়না দর্শন। এবার গোপু সোনা ছাদে এসেছে স্নান করবে বলে। দেখো রেডি স্নান করার জন্য। তো স্নানের জন্য আমি গোপু সোনাকে দুধ, দই, ঘি, মধু আর মিষ্টি দিয়ে ওর মধ্যে ফুল, তুলসী পাতা সব দিয়ে গোপু সোনাকে ভালো করে স্নান করাচ্ছি। টক দই দিয়েছি তো চকচক করছে গোপু সোনা। তা গোপু সোনাকে চকচকি সারা মাস চকচকি রাখার জন্য টক দইটাই যথেষ্ট। টক দই দিয়ে ভালো করে স্নান করালে গোপু সোনা চকচক করে। তা দেখো স্নান করাচ্ছে, ও এত খুশি না, স্নান করাচ্ছি তো পুরো একদম হাসছে, মুখটা দেখো পুরো জল জল করছে। তো স্নান করানো আমার হয়ে গেল গোপু সোনাকে। গোপু সোনাকে দুধ দিয়ে স্নান করানোর পরে এবার একটু শুধু জল দিচ্ছি, নর্মাল জল, যাতে দই টইগুলো সব তো গায়ে না হলে লেগে যাবে। ভালো জল দিয়ে এবার ওকে একটু পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দেওয়ার পরে গাটাকে ভালো করে মুছিয়ে দেবো। তো দেখো আমাদের গোপু সোনার চান কমপ্লিট। কি সুন্দর লাগছে আমার গপুকে, চকচক করছে দেখো, জল জল করছে, মানে স্নান করানোর পরেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে আমার গোপু সোনার। তো দেখো এবার গোপু সোনার জামা পরবে। গোপু সোনা এবার সাজুগাজু করবে, তার জন্য গোপু সোনাকে জামাটা পরিয়ে দিচ্ছি। জামাটা পরানোর পরে গোপু সোনার আমি চুল পরিয়ে দেবো, মাথার মুকুট পরিয়ে দেবো, গহনাগাটি গোপু সোনার যা আছে গহনাগুলো পরিয়ে দেবো। গোপু সোনা দেখো পুরো সেজেছে। গোপু সোনার সাজ কমপ্লিট, আমি সব কিছু পরিয়ে দিয়েছি। আসলে সব কিছু ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তা যতটা পেরেছি আমি দেখিয়েছি, বাদ বাকিটা আমি অফ ক্যামেরায় করেছি, কারণ পুরো করতে গেলে না অনেকটা বড় হয়ে যাবে, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেই জন্য। তা দেখো গোপু সোনার গহনাগুলো সব পরিয়ে দিলাম। তা গোপু সোনাকে এত মিষ্টি লাগছে। তা দেখো গোপু সোনার হয়ে গেছে ছান, আর গোপু সোনাকে খুব মিষ্টি লাগছে, খুব, মানে মনে হচ্ছে একভাবে ওকে, মানে ওর দিকে তাকিয়ে থাকে, ওকে কোলে নিয়েই বসে থাকে। আমার তো ছাড়তে একদম ইচ্ছে করছে না, কিন্তু যাই হোক গোপুর ভোগের টাইম হয়ে গেছে, তো ওকে এখন ভোগ নিবেদন করা হবে। তো সেই জন্য ওকে ঘরে নিয়ে আসতেই হবে। দেখো ওকে ফুলের মালাও পরিয়ে দিয়েছি। গোপু সোনা আমার চুপচাপ বসে আছে, এবার ওকে ভোগ নিবেদন করব। তার ভোগে আছে পায়েস, 5 রকম মিষ্টি, 5 রকম ফল। তো সে এখন গপু খাবে। গপুকে একটু পায়েস আমি নিজে হাতে খাইয়ে দিচ্ছি। পায়েস নিজে হাতে খাইয়ে দেবো, ফল মিষ্টি সবই একটু একটু করে খাইয়ে দেবো। তারপরে আমি দরজাটা দিয়ে একটু বাইরে যাব, কারণ আমাদের সামনে তো গোপু সোনা খেতে পারে না, কারণ সবার সামনে খাই না, ওকে একটু একলা ছাড়তে হয়। তো সেই জন্য দেখো আমি এখানে একটা মিষ্টি ওর হাতে এখন দিয়ে দেবো, একটা মিষ্টি হাতে দিয়ে তারপরে আমি বাইরে যাব। তো গোপু সোনার খাওয়া এখানে, মানে এখন ও একা খাবে, সেই জন্য আমি যেটুকু পারি ওকে খাইয়ে দিয়ে বাসিটা সরিয়ে একটা মিষ্টি ওর হাতে দিয়ে আমি এখন দরজাটা দিয়ে বাইরে যাব। তা দেখো সব রকম ভোগ আমি ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দেওয়ার পর হ্যাঁ সব খেয়ে মিষ্টিটাও দিচ্ছি, সব কিছু ওকে একে একে খাইয়ে দিতে হবে, কারণ নিজের হাতে খাওয়ানোর একটা অন্য রকম অনুভূতি। তো ওকে সব খাইয়ে দেওয়ার পরে তো খাওয়া দেখা হয়ে গেল। এখন ওকে জল খাওয়াবো, জল খাইয়ে মুখটা মুছিয়ে দিতে হবে। তো দেখো আমার এই গোপু সোনার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর কমেন্টে কিন্তু রাধা রাধা লিখতে ভুলবে না। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব